না নিলে প্রবলেম হয়ে যেতে পারে। ম্যাডাম, এই যে শুনছেন ম্যাডাম? দিদি বলছি তুমি যাও, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে, আমি আসছি। পূজা, পূজা ম্যাডাম শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ ম্যাম, আপনার সাথে যে মেয়েটা ছিল সে কি আপনার সাথে সবসময় থাকে? আসলে ওনার কথাই জিজ্ঞেস করছিলাম। ও পূজার কথা বলছেন? হ্যাঁ ম্যাডাম, পূজা ম্যাডামের কথাই বলছিলাম। উনি কোথায় থাকেন একটু বলতে পারবেন? ওই তো আমার বাড়ির পাশেই থাকে। কিন্তু কেন, কোনো সমস্যা? কি বলবো ম্যাডাম, পূজা ম্যাডাম আমার দোকান থেকে অনেকদিন ধরেই সবজি নেন। আগে তো সব ঠিকই ছিল, গত 2-3 মাস ধরে উনি শুধু বাকিতেই নিয়ে যাচ্ছেন। এখন কদিন ধরে তো উনি আসছেনই না। ফোন নাম্বার আছে, ফোন করলে উনি ফোনও তোলেন না। দেখুন ম্যাডাম, ওনার যখন সময় খারাপ ছিল আমি ওনাকে আমার সাধ্য মতন সবজি দিয়েছি। এখন আমার নিজেরই সময় খারাপ, এই সামান্য কিছু সবজি বেচে আমার সংসার চলে। লোকে যদি এইভাবে টাকা আটকে রাখে আমি আমার পরিবার নিয়ে কি খাবো? আমি সত্যি খুব সমস্যায় পড়ে গেছি। আমি আপনার কথাটা বুঝতে পারছি দাদা, কিন্তু বিশ্বাস করুন দোষটা পূজারও নয়। ও আসলে খুব অসহায় অবস্থাতে আছে। কেন ম্যাডাম, কি হয়েছে ওনার? মাস 3 আগে ওর স্বামী একটা পথ দুর্ঘটনায় এই পৃথিবী থেকেই চলে যায়। আর ওর ঘরে না একটা ছোট বাচ্চাও আছে। বেশ সুখী একটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ করে না সব এলোমেলো হয়ে গেল। আর ও এখন এক হাতে সবকিছু সামলাচ্ছে। আপনার মতো আরো অনেকের কাছেই ওর দেনা আছে। আমি ওর কাছে কিছু টাকা পাই, কিন্তু ওর অবস্থা দেখে না আর চাইতে ইচ্ছে করলো না। আপনি একদম চিন্তা করবেন না, পূজা একটা ভালো মেয়ে। আর ও এখন একটা কাজ খুঁজছে। কাজটা পেয়ে গেলেই না আপনার সব ধার ও শোধ করে দেবে। ম্যাডাম, একটা উপকার করবেন আমার? হ্যাঁ বলুন। আপনি একটু দয়া করে ওনার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন? দেখুন দাদা, আমি তো বললাম যে ও কোথাও পালাবে না। এখন কি ওর উপর চাপ সৃষ্টি করলে ও আরো ভেঙে পড়বে। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি ওনার কাছে টাকা চাইতে যাব না। আপনি বিশ্বাস করুন, আপনি একবার ওনার বাড়িতে আমাকে নিয়ে যান। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন চলুন তাহলে। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। আর আপনার কি আজ কোনো সবজি লাগবে? ও হ্যাঁ, 1 কিলো আলু লাগবে। কি জানি বেচারি এখন ওর দিনগুলো কি করে কাটাচ্ছে। এই নিন ম্যাম, আমি দোকানটা বন্ধ করে আপনার সাথে আসছি। দিদি তুমি তুমি দাদাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বলেছিলাম আমি কোথাও পালিয়ে যাব না। দাদা আপনি বিশ্বাস করুন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমার অবস্থাটা একটু বুঝুন। আপনি আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দয়া করে এখন আমাকে অপমান করবেন না, আমার বাচ্চাটা ঘরে ঘুমাচ্ছে। ম্যাডাম, আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আমি আপনার কাছে টাকা চাইতে আসিনি। এই নিন, আপনার জন্য সামান্য কিছু সবজি নিয়ে আসলাম, এগুলো আপনি রেখে দিন। না না দাদা, আমি এটা নিতে পারবো না। আমার কাছে এখন টাকা নেই। আমি আগের ধারের টাকাই এখনো শোধ করতে পারছি না, নতুন করে আর আমি ধার করতে চাই না। আপনাকে তো কেউ টাকার কথা বলছে না। আমি তো আপনাকে বিক্রেতা হিসেবে দিচ্ছি না, আমি একজন মানুষ হিসেবে আপনাকে এই সবজিগুলো দিচ্ছি।